অবশেষে তোমাদের জন্য কিন্তু একটা সুখবর দিচ্ছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নতুন পোর্টাল চালু হয়ে গেল এবং তোমাদের এই ভার্সনটা চেঞ্জ করে এখন 4.2 করা হয়েছে, একেবারে সম্পূর্ণ নতুন পোর্টাল। আমি আজকে দেখিয়ে দেব কিভাবে তুমি রেজিস্ট্রেশন করবে। তার আগে বলে দিই, যারা মাধ্যমিক পাশ করেছো, এই 2024 সালে ক্লাস 11-এ পড়ছো, যাদের 60% ইন অ্যাবভ নাম্বার আছে, 59.99 হলেও হবে না, কিন্তু 60 হতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া যারা আগের বার আবেদন করেছিলে, পেয়েছো 2023-এ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর, তারা কিন্তু এবার রিনিউয়াল করতে পারবে। সেই সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে তাদেরও 60% দরকার, যদি 60% হয় তারাও কিন্তু ফ্রেশ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর, 11 পাস করার পর, 12 পাস করার পর এবং গ্রাজুয়েশন, তাছাড়া ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো, যারা মেডিকেলে পড়ছো, বিভিন্ন কোর্সের জন্য তোমরা সবাই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেবল এবং 60% নাম্বার। কিন্তু যারা মাস্টার্স করছো তাদের জন্য কিন্তু 53%। সমস্ত তথ্য জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে। এ প্রসঙ্গে বলে রাখি, যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছো তাদের কিন্তু রিনিউয়াল। যারা আগের বছর 12 পাস করেছো, ফার্স্ট ইয়ার পড়ছো, এখন তারা সেমিস্টার 1 কমপ্লিট হচ্ছে, সেমিস্টার 2 কমপ্লিট হচ্ছে, সেমিস্টার 3, তাদের কিন্তু রিনিউয়াল। আবার সেমিস্টার 4 যাদের, তাদের কিন্তু ফ্রেশ কমপ্লিট হয়েছে। যাদের যাদের সেমিস্টার 5, তাদের কিন্তু রিনিউয়াল। যাদের সেমিস্টার 6 কমপ্লিট হয়েছে বা কমপ্লিট করেছো, তারা কিন্তু ফ্রেশ। সেমিস্টার 7 আবার কিন্তু রিনিউয়াল। সেমিস্টার 8 কমপ্লিট হওয়া মানে ফ্রেশ। আমি কি বোঝাতে পেরেছি? একটু ছোট করে বোঝাই, তাহলে সুবিধা হবে। আমি মাধ্যমিক দিয়ে বোঝাই। যারা 2023-এ মাধ্যমিক পাস করেছিল, এখন 12-এর টেস্ট পরীক্ষা দিচ্ছ, বা কারো টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, বা কারো রানিং চলছে, তাদের মাধ্যমিক পাস করার সময় তোমরা 60% ইন অ্যাবভ নাম্বার পেয়েছিলে, ফলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তুমি টাকা পেয়েছিলে অ্যাপ্লিকেশন করার পর। তারপর তুমি ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 11-এ কিন্তু তুমি 60% ইন অ্যাবভ নাম্বার রাখতে পেরেছো, তাহলে তুমি সেই স্কলারশিপটা, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা রিনিউয়াল করতে পারবে, অর্থাৎ তোমাকে রিনিউ করতে হবে। সেই আবেদনও কিন্তু তুমি এই পোর্টালে করতে পারবে। আমি সবার আগে হাতে ধরে দেখিয়ে দিই ফ্রেশ রিনিউয়াল রেজিস্ট্রেশন তুমি কিভাবে করবে। চলো সরাসরি চলে যাই ফোন স্ক্রিনের দিকে। সবার আগে তুমি হয় গুগল বা ক্রোমে চলে যাও। তা আমি প্রথমে গুগলে যাচ্ছি। এখানে তুমি সার্চ বারে লিখবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেখানে তুমি দেখে নাও, একটু নিচে স্ক্রল করে গেলে তুমি পাবে 4.2 এই ভার্সনটা। তো তুমি এটা ওপেন করবে। করার পর দেখো এই রকম একটা ইন্টারফেস আসবে। সেখানে ওপরে লেখা আছে দেখো রেজিস্ট্রেশন। তাছাড়া তুমি এখানে দেখতে পাবে এখনো পর্যন্ত স্কুল এডুকেশনে 229 জন অ্যাপ্লিকেশন করেছে। তো আমরা এই পেজটাতে চলে আসবো। প্রথমে রেজিস্ট্রেশন, আমি কিন্তু রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো লেখা আছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন তার 2024-25। আমি রেজিস্ট্রেশনে হাত দিলাম। তখন দেখবে এই রকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তুমি দেখতে পাবে, খুব ভালো করে দেখো, এখানে লেখা আছে নন টপার, টপার। তা তুমি যদি টপ 10 থাকো, তোমাদের রেজাল্ট আউটের সময় তুমি যদি টপ 10-এ থাকো তাহলে টপার, আর যদি তুমি টপ 10-এর মধ্যে না থাকো তাহলে নন টপারে তুমি হাত দিলে। দেওয়ার পর দেখবে ঠিক এই রকম একটা পেজ খুলবে, একটু নিচে চলে আসবে। আসার পর দেখবে এই রকম একটা বক্স আছে, সেখানে একটা হাত দিলে টিক মার্ক আসবে। তারপর দেখো দুটো কালাম আছে, তুমি ব্ল্যাক কালির যেটা, অর্থাৎ প্রসিড অফ রেজিস্ট্রেশনে হাত দিলে, দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস আসবে। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মাইনরিটি, তাদের কিন্তু এইখান থেকে করতে হবে। তারা এইখানে হাত দিলে সেটা পেয়ে যাবে। আমি চলে আসলাম ওটাকে তুলে দিয়ে, যে এর পরে কি আছে। যারা দেখো স্কুল এডুকেশনে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা তার পরবর্তীতে পরপর পরপর কলেজ, ডিপ্লোমা, কিংবা যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তার পরপর পরপর দিয়ে দিয়েছে। তা আমি প্রথমে এই অ্যাপ্লিকেশন করছি স্কুল এডুকেশন স্টুডেন্টদের জন্য। তো প্রথমে আমি এখানে একটা হাত দিলাম। দেখো এই রকম একটা পেজ খুলে যাবে। প্রথমে তোমাকে বোর্ড, কাউন্সিল, কলেজ, ইউনিভার্সিটি সেটা কি আগে সিলেক্ট করতে হবে। দেখো এটা করার পর তুমি পেয়ে যাবে যে তুমি
কি সিলেক্ট করছো সেটা একটুখানি দেখে নাও। তা আমি হায়ার সেকেন্ডারি, ভোকেশনাল ইত্যাদি ইত্যাদি দিয়ে সব রয়েছে, যে হায়ার সেকেন্ডারি ইকুয়াল ইত্যাদি ইত্যাদি দিয়ে সব রয়েছে। তো আমি মাধ্যমিক হাত দিলাম এখানে। এরপরে এই বোর্ডটাকে সিলেক্ট করতে হবে যে কোন বোর্ড থেকে পরীক্ষাটা দেওয়া হয়েছে। সেখানে এই যে নানান বোর্ড, তা আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করলাম। কোন ইয়ারে বা তুমি পাস করেছো সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করবে। দেখো এখানে দুটো সাল দেওয়া হচ্ছে, কারণ 1 বছর আগে হলে সেটা কিন্তু হবে না, তাই একটা রিনিউয়াল আর একটা ফ্রেশ। তা তুমি 2024-এ পাস করেছো, আমি 2024 দিয়ে দিলাম। তাহলে তুমি 10th ক্লাস কত সালে পাস করেছো সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে দাও। তুমি 10th ক্লাস পাস করেছো 2024। তো তারপরে তোমাকে রোল নম্বরটা কত ছিল সেই রোল নম্বরটা এখানে বসাতে হবে। তুমি রোল নম্বর বসিয়ে দেবে। টোটাল মার্কস কত হয়েছে সেটা এখানে বসাবে। এইভাবে পরপর পরপর পেজগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো একটু নিচে আসলে তারপরে তুমি এখানে ওভারঅল পার্সেন্টেজ কত সমস্ত বসাবে। তারপরে এখানে সিলেক্ট করতে হবে তোমার ডিস্ট্রিক্টটা কি আছে, সেখানে সব ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করবে। সাব ডিভিশনটা কি আছে সেটা তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, এইভাবে পরপর পরপর তুমি এই পেজটাকে তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে ডিটেলসে আসবে তোমার ফার্স্ট নেম, মিডল নেম ইত্যাদি দিয়ে ইমেল আইডি সমস্ত ডিটেলস এখানে করবে। এই জায়গাটা বলার কথা, তুমি এখানে দেখবে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেখানে আবার কনফার্ম পাসওয়ার্ড, তুমি তোমার পাসওয়ার্ডটা করবে। আমি ধরে নিলাম তোমার নামটা হচ্ছে ধরো যে শ্রেয়া, তো তোমার নাম লিখলে শ্রেয়া, তারপর তুমি একটা @123 কিছু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে, সেটা কনফার্ম করাবে। করার পর এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এইভাবে তোমাকে পুরো পার্টটা কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে তোমার একটা পরবর্তীতে যখন তুমি রেজিস্টার্ট করবে তখন তোমার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে যে তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা করানো হয়ে গেল।